হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই দুর্গাপুজো প্রীতি ও শুভেচ্ছা। সকলে দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাবে, খুব এনজয় করবে, একটুও মন খারাপ করবে না। দেখো, সারা জীবন পড়ে রয়েছে, এই গোটা বছর আমরা ওয়েট করে থাকি কবে আমাদের কাছে মা আসবে, একটু আনন্দে থাকবো। সারা জীবনই তো পড়ে রয়েছে আমাদের দুঃখ কষ্ট সব কিছুই। আমরা যেমন মন খারাপ হলে কোথাও চলে যেতে পারি, তেমনি মন খারাপ হলে কি আমরা মন খারাপগুলো ভুলে কি আমরা একটুখানি পুজোয় সামিল হতে পারি না? মা আমাদের কাছে এসছে যখন, একটু সব কিছু ভুলে কি থাকতে পারি না? তো যাই হোক, আজ চলে গেছিলাম মেট্রোপলিটনের দুর্গা মন্দিরে। তো সেখানে একটা সোনাঝুরির হাট বসেছে, খুব সুন্দর লাগছিল চারপাশটা, কি সুন্দর, এই যে দেখো। তারপরে ওখানে তো দেখলে কি সুন্দর নাচ হচ্ছিল। তো উপরি পাওনা হিসেবে ওখানে বহুরূপীর ফিল্মের প্রচার করতে এসেছিল রীতা বড়ি। তো সামনে থেকে এরকম একটা সেলিব্রিটি মানুষকে দেখতে পেলে কে না দাঁড়িয়ে যায় বলো, এমন একটা মিষ্টি মানুষ। তো বলছিল, শুনছিলাম। তো তারপরেই বহুরূপী দাদা এত সুন্দর করে ছড়াগুলো বলছিল যে আমাদের শুনে খুব ভালো লাগছিল। সামনে থেকে যারা আমরা শুনছিলাম, গান গেয়ে গেয়েই ছড়াগুলো বলছিল। জানি না ফিল্মটা কেমন হয়েছে, তবে আশা করি বহুরূপী দাদার জন্য এই ফিল্মটা হয়তো একটা অন্য জায়গায় এনে দেবে। এই ফিল্মটার আমি তবে প্রচার করছি না, আমার ওখানে ঘুরতে গিয়ে দেখতে পেয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কথাগুলো। তোমরা দেখতে যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি তো দেখতে যাবই, আমার ইচ্ছা আছে, দেখি কতটা কি সময় বার করে যেতে পারি। তো তারপর এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে অনেকটা আমার দেরি হয়ে যাচ্ছিল, তো সেখান থেকে তাই তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম কিছুক্ষণ সময় কাটিয়ে। তারপরে জানো তো, চলে যাবার পর আবির এসেছিলো, কিন্তু আমার হাতে একদম সময় ছিল না, তাই আর দেখতেও পাইনি আর ভিডিও করতেও পারিনি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমরা দেবা দেবী আর আমার ছোট্ট ছানাটাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দুর্গাপুজো মানেই তো লাইটিং, কি সুন্দর সাজিয়েছে বলো তো, এইগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো চলো, টাটা।